আমরা সাধারণত নির্বাচন বলতে যা বুঝি মানে জনসভা মিছিল আর নেতাদের জোরালো বক্তৃতা, তার আড়ালে কিন্তু একটা অন্য জগৎ কাজ করে, একটা জগৎ যা চলে ডেটা, নিখুঁত কৌশল আর চুলচেরা পরিকল্পনার উপর ভিত্তি করে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা রাজনৈতিক অভিযানকে একটা অত্যন্ত সংগঠিত ডেটা নির্ভর অপারেশনে বদলে ফেলা হয়। প্রশ্নটা শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ গভীর, যে তার আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে থাকে। এটা শুধু কে কত জনপ্রিয় তার উপর নির্ভর করে না, আসল রহস্যটা লুকিয়ে থাকে তথ্যের গভীরে, আর সেই তথ্যকে ব্যবহার করে বোনা কৌশলের জালে। চলিন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। আমাদের হাতে ঠিক সেরকমই একটা গোপন ব্লুপ্রিন্ট এসে পৌঁছেছে। এটা একটা নির্দিষ্ট নির্বাচনী প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল। এটা একটা অসাধারণ সুযোগ, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে পর্দার আড়ালে আসলে খেলাটা কিভাবে সাজানো হয়, রণনীতি যা কিভাবে তৈরি হয়। তো আমরা এই নথিটাকে ব্যবচ্ছেদ করে দেখব। আমাদের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে থাকবে এই ব্লুপ্রিন্ট। ধাপে ধাপে দেখব কিভাবে এর মধ্যে একটা জয়ের নকশা তৈরি করা হয়েছে। যে কোনো কৌশলকে ঠিক মতো বুঝতে গেলে তার প্রেক্ষাপট জানাটা খুব জরুরি। তাই আমরা এই ডেটা ভিত্তিক আলোচনাটাকে একটা নির্দিষ্ট ভৌগোলিক আর রাজনৈতিক প্রেক্ষাপটে ফেলছি। এতে পুরো ব্যাপারটা অনেক বেশি জীবন্ত হয়ে উঠবে। এবার চলুন নজর ফেরানো যাক এলাকার মানুষ আর তাদের সমস্যাগুলোর দিকে, কারণ যে কোনো ভালো রণনীতির প্রথম ধাপই হল মাটির কাছাকাছি গিয়ে সেখানকার আসল স্পন্দনটা অনুভব করা। এই চটটা দেখুন, এটা বড়জোড়ার জনসংখ্যার একটা পরিষ্কার ছবি তুলে ধরছে। প্রায় ৯৩% হিন্দু, যার মধ্যে একটা বেশ বড় অংশ, প্রায় ৩৪%, তপশিলি জাতিভুক্ত। তার মানে এলাকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণে এই ভোটারদের একটা নির্ণায়ক ভূমিকা আছে। মুসলিম জনসংখ্যা প্রায় ৭%। শুধু জনসংখ্যা দিয়ে তো সবটা বোঝা যায় না। ডেটা থেকে উঠে আসছে এলাকার মানুষের দৈনন্দিন জীবনের আসল সমস্যাগুলো, যেমন ধরুন খারাপ রাস্তাঘাট, কংসাবতী নদীর বন্যা, যা বারবার তাদের জীবন আর জীবিকাকে বিপদে ফেলে, আর সবচেয়ে বড় কথা যুবকদের জন্য চাকরির অভাব। এইগুলোই সেখানকার মানুষের মূল ক্ষোভের কারণ। অর্থাৎ বড়জোড়ার আসল স্পন্দনটা লুকিয়ে আছে এই তিনটি মূল সমস্যার মধ্যে। বেশ, আমরা সমস্যাগুলো তো বুঝলাম। এখন প্রশ্ন হল, এই সব তথ্যকে এক জায়গায় এনে একটা কার্যকরী রাজনৈতিক কৌশল কিভাবে তৈরি করা হয়। দেখুন, গণতন্ত্রে প্রত্যেক ভোটারের মর্যাদাকে সম্মান করাটা খুব জরুরি। তাদের সমস্যাগুলো মন দিয়ে শোনা এবং বোঝা, এটাই হলো প্রথম ধাপ। যে কোনো কৌশল তৈরির আগে মানুষের প্রতি এই দায়বদ্ধতাটা মাথায় রাখা প্রয়োজন। এই নথি অনুযায়ী ক্ষমতাসীন দলের একটা SWOT বিশ্লেষণ করা হয়েছিল। তাদের শক্তি হিসেবে দেখানো হয়েছে রাজ্যের প্রশাসনিক সমর্থন আর বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা। কিন্তু দুর্বলতার তালিকাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেমন বিধায়কের পরিচিতি তেমন নেই, তাকে বহিরাগত হিসেবে দেখা হয়, আর নতুন পরিকাঠামো তৈরির ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। এবার প্রতিপক্ষের দিকে তাকানো যাক। তাদের সম্পদ হিসেবে মোদি ফ্যাক্টর বা প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে তুলে ধরা হয়েছে। তার সাথে তপশিলি জাতিদের মধ্যে নিবিড় প্রচারকেও একটা বড় সম্পদ হিসেবে দেখা হচ্ছে। আর সুযোগ হল শাসক বিরোধী মানসিকতাকে কাজে লাগানো আর একসময়ের বামপন্থী ভোটারদের নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করা। এই ব্লুপ্রিন্টে একটা খুব আকর্ষণীয় মূল কৌশলের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এটা আসলে একটা চারমুখী কৌশল, মানে প্রচারের পুরো গল্পটা চারটে ভিন্ন ভিন্ন স্তম্ভের ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। চলুন পরের স্লাইডে এটা ভেঙে দেখা যাক। বাহ, এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করছে। দেখুন, চতুর্মুখ কৌশলের চারটে মুখ। প্রথমটা হল শিব, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তার মতোই আগ্রাসী প্রচার। দ্বিতীয়টা বিষ্ণু, যিনি পালনকর্তা, অর্থাৎ কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে স্থিতিশীলতার বার্তা। তৃতীয় মুখ ব্রহ্মা, অর্থাৎ সৃষ্টি। এখানে সৃষ্টি মানে ডেটা আর প্রযুক্তির নতুন ব্যবহার, যেমন বুথ স্তরের তথ্য বিশ্লেষণ করে একদম স্থানীয় স্তরে বার্তা পৌঁছে দেওয়া। আর সবশেষে মা দুর্গা, নারী সুরক্ষা আর স্থানীয় সংস্কৃতির রক্ষার প্রতীক। এভাবেই পৌরাণিক প্রতীকের সঙ্গে আধুনিক রাজনৈতিক কৌশলকে মিলিয়ে একটা শক্তিশালী আখ্যান তৈরি করা হয়েছে। বেশ, কৌশল তো বোঝা গেল, কিন্তু এই কৌশলগত বিশ্লেষণের ফল কি হতে পারে?
আর এর ভিত্তিতে ঠিক কী ধরনের প্রতিশ্রুতি ভোটারদের সামনে রাখা হয়েছিল চলুন সেটাই দেখা যাক। এই বার চার্টটা একবার দেখুন, কি অবিশ্বাস্য পরিবর্তন। 2016 সালে যেখানে বিজেপির ভোট ছিল মাত্র 8% কাছাকাছি, 2021-এ সেটাই লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে 41%। এই সংখ্যাগুলোই কিন্তু স্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে একটা তথ্যচালিত আর সুপরিকল্পিত প্রচার কতটা প্রভাবশালী হতে পারে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? কৌশলকে মানুষের সমস্যার সাথে সরাসরি জুড়ে দেওয়া, ঠিক যেমনটা এখানে দেখানো হয়েছে। ভোটারদের মূল অভিযোগ কী ছিল? রাস্তা, বন্যা আর চাকরি। আর প্রতিশ্রুতিপত্রে দেখুন একেবারে সেই সমস্যাগুলোরই সমাধানের কথা বলা হয়েছে। জাতীয় সড়ক মেরামত, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ মজবুত করা আর কর্মসংস্থানের জন্য নতুন শিল্প পার্ক। একেবারে কাঁটায় কাঁটায় জবাব। আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবারে নির্বাচনী পদ্ধতির বৃহত্তর তাৎপর্য আর এর ভবিষ্যৎ নিয়ে কয়েকটা কথা বলা যাক। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা যে মূল সিদ্ধান্তে আসতে পারি তা হল আধুনিক রাজনীতি খুব দ্রুত একটা প্রযুক্তিগত আর ডেটা কেন্দ্রিক বিষয় পরিণত হচ্ছে। এখানে একটা কথা মনে রাখা দরকার, ভোটারদের তথ্য ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা এবং তাদের গোপনীয়তার অধিকারকে সম্মান করা অত্যন্ত জরুরি। ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব। নির্বাচন এখন আর শুধু আবেগ বা বক্তৃতার খেলা নয়, এটা ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শাসন ব্যবস্থা গঠনের একটা প্রক্রিয়া হয়ে উঠছে। তবে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা নিখুঁতভাবে তৈরি করা ডেটা নির্ভর নির্বাচনী প্রচার কি সত্যি একটা ভালো এবং দায়িত্বশীল সরকারের জন্ম দিতে পারে, নাকি এটা কেবল ক্ষমতা দখলের একটা উন্নততর কৌশল? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবার জন্য রইল। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 0804 204 1602. Purpose Beyond Politics.